বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যে অমাবস্যা ও পূর্ণিমা আসলে দুই বোন। ভিডিওটি শুরু করার আগে যে সকল বন্ধু আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই রকমের ভিডিও সবার আগে দেখার জন্য। বন্ধুরা, প্রাচীনকালে এক রাজ্যে রাজা ও রানী ছিল। তাদের দুই পুত্র এবং দুই কন্যা ছিল। কন্যার মধ্যে একজনের নাম ছিল অমাবস্যা আর আরেকজনের নাম ছিল পূর্ণিমা। অমাবস্যা সর্বদা রাজকন্যাদের মতোই থাকতো। সারাদিন ঘুরে বেড়ানো, সাজগোজ, খাওয়া দাওয়া ছাড়া সে কিছুই জানতো না। আর অন্যদিকে পূর্ণিমা ছিল খুব ধার্মিক প্রকৃতি। সে সারাদিন পুজো অর্চনা করত, গোমাতাদের সেবা দিত, গৃহের সমস্ত কাজ করত। রাজা ও রানী তাদের দুই ছেলে মেয়েদেরকে খুব ভালোবাসতো, কিন্তু পূর্ণিমাকে একটু বেশিই ভালোবাসতো, কারণ সে সব সময় মাতা পিতার খেয়াল রাখত। দেখতে দেখতে রাজার ছেলেমেয়েরা বড় হয়ে গেল। প্রতিবেশীদের কথায় রাজা তার পুত্রদের বিবাহ স্থির করলো। সেই মতো বিবাহও দিয়ে দিল পুত্রদের। মেয়েরাও বড় হয়ে গেছে, তাই সকলে বলল, রাজামশাই মেয়েদেরও বিবাহ দিয়ে দিন। তবে পূর্ণিমা যেহেতু সারাদিন পুজো অর্চনা, গোমাতাদের সেবা, বাড়ির সব কাজ করে, তাই তার বিবাহ কোনো গরিব ঘরে দিন, কারণ কোনো ধনীঘর তাকে গ্রহণ করবে না। রাজামশাই ভাবল এটা তো ঠিক কথা, তাই তিনি পাত্র দেখা শুরু করলো। অনেক দেখে হত দরিদ্র পাত্রর সাথে তিনি পূর্ণিমার বিবাহ দিয়ে দিল। এদিকে ওই রাজ্যে রাজপুত্রর সাথে তিনি তার ছোট কন্যা অমাবস্যারও বিবাহ দিয়ে দিল, খুব ধুমধাম করে। দুই কন্যা তার পতিগৃহে গেল। অমাবস্যা রইল মহা সুখে, আর পূর্ণিমা দিন কাটালো খুব দুঃখ দারিদ্র্যর মধ্য দিয়ে। একদিন অমাবস্যা ঠিক করলো সে তার গৃহে শিব পূজার আয়োজন করবে। মহা ধুমধামের সঙ্গে শিব পূজার আয়োজন করলো, সবাইকে নিমন্ত্রণ করলো, কিন্তু পূর্ণিমাকে নিমন্ত্রণ করলো না। গ্রামের লোক জেনে সে কথা পূর্ণিমাকে জানাতে এলো। পূর্ণিমার মনে খুব দুঃখ পেল, কিন্তু যেহেতু শিব পূজা, তাই বিনা নিমন্ত্রণে সে অমাবস্যার বাড়িতে গেল। অমাবস্যা তাকে দেখে খুব তাচ্ছিল্য করলো, কারণ সে গরিব বলে তাকে অপমানজনক কথা বলল। সে সারাদিন পুজো করে, গোমাতাদের সেবা করে, তাও এত কষ্ট কেন, সে কথা পূর্ণিমাকে বলল। পূর্ণিমা অনেক কষ্ট পেয়ে সে বোনের বাড়ি থেকে চলে এলো, আর ভগবান শিবকে বলল, হে ভগবান, আমি তোমার এত পুজো অর্চনা করি, ভজন করি, তাও আমার এত কষ্ট কেন? কয়েকদিন ধরেই পূর্ণিমার খুব মন খারাপ। সেই দেখে তার স্বামী তাকে বলল যে যাও, কয়দিন বাপের বাড়ি থেকে ঘুরে আসো, মনটা হালকা হবে, ভালো লাগবে। তখন স্বামীর আদেশ পেয়ে সে বাপের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। পথে যেতে যেতে সে একটি বুড়িমাকে দেখতে পেল। সেই বুড়িমা একটি চাতলে বসে আছে, তার পাশে একটি তুলসী বৃক্ষ আছে। সেই বুড়িমা পূর্ণিমাকে দেখে বলল, মা, তুমি কোথায় যাচ্ছ? তখন পূর্ণিমা বলল, মা, আমি বাপের বাড়ি যাচ্ছি। তখন মা, যাওয়ার সময় আমার একটু তুলসী গাছে জল দিয়ে দেবে? আর আমি অনেক দিন চান করিনি, আমাকে একটু চান করিয়ে তারপরেই যাও। তখন সেই মতো পূর্ণিমা তাকে চান করিয়ে দিয়ে, তার তুলসী গাছে জল দিয়ে, তারপরে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সেই বুড়িমা পূর্ণিমাকে অনেক আশীর্বাদ করে। আসলে সেই বুড়িমা আর কেউ নয়, তিনি দেবী পার্বতী। তারপরে পূর্ণিমা যেতে যেতে আবার একটি মন্দির দেখে। সেই মন্দিরে একটি বৃদ্ধ লোক বসে আছে। তখন বৃদ্ধ লোকটি পূর্ণিমাকে দেখে বলে, মা, তুমি কি একটু আমার এই মন্দিরটা পরিষ্কার করে দেবে? অনেক দিন পরিষ্কার করিনি, অনেক ধুলো জমেছে। তখন পূর্ণিমা সেটাই করলো, মন্দিরটি ধুয়ে মুছে পরিষ্কার করে দিল। সেই বৃদ্ধ বাবাটি পূর্ণিমাকে অনেক আশীর্বাদ করলো। আসলে সেই বৃদ্ধ বাবাটি ছিল ভগবান শিব। এরপরে আবার পথের মধ্যে পূর্ণিমা একটি নদীর কাছে এসে পৌঁছলো, এবং
দেখলো নদীর ধারে একটি বৃদ্ধ মহিলা বসে আছে। সেই মহিলা পূর্ণিমাকে জিজ্ঞাসা করলো, মা তুমি কোথায় যাবে? পূর্ণিমা বলল, বাপের বাড়ি। মা, আমি একটু নৌকাতে উঠতে পারছি না, তুমি একটু আমাকে নৌকায় চড়িয়ে দেবে? তখন পূর্ণিমা তাকে চড়িয়ে দিল। তখন সেই বৃদ্ধ মহিলাটি পূর্ণিমাকে অনেক আশীর্বাদ করলো। আসলে সেই বৃদ্ধ মহিলাটি ছিল মা গঙ্গা। এরপরে বাপের বাড়ি গিয়ে পূর্ণিমা সকলের সাথে দেখা করলো, আনন্দ পেল। তার বৌদিরাও অনেক খুশি হলো, তাকে অনেক খাতির যত্ন করলো এবং পরের দিন বিদায়কালে পূর্ণিমার হাতে একটি ঝোলা দিল আর বলল, এটি তুমি বাড়িতে গিয়ে তবেই খুলবে। পূর্ণিমা তাই করলো। ফিরে আসার সময় পূর্ণিমা যখন নদীর ধারে এসে পৌঁছায়, তখন সেই নদীর ধারে বসে থাকা মা গঙ্গা তার হাতে একটি ঝোলা দিল আর বলল, এই পুঁটলিটি তুমি বাড়ি গিয়ে তবেই খুলবে। পূর্ণিমা আবার যখন মন্দিরে এসে পৌঁছায়, তখন মন্দিরে সেই বৃদ্ধ বাবাটি তাকে একটি পুঁটলি দিল আর বলল, এটি বাড়ি গিয়ে তবেই খুলবে মা। তখন পূর্ণিমা তাই করলো। তারপরে আবার যেতে যেতে পথের ধারে ওই বুড়িমাকে দেখতে পেল। ওই বুড়িমাও তাকে একটি পুঁটলি দিল আর বলল, এটি তুমি বাড়ি গিয়ে তবেই খুলবে মা। তখন পূর্ণিমা বাড়িতে পৌঁছলো। পূর্ণিমা এবার এই 4টি পুঁটলি নিয়ে বাড়িতে গিয়ে স্বামী পুত্রদের সামনে একটি করে পুঁটলি খুলতে লাগলো। প্রথম পুঁটলি তার বাপের বাড়ি দেওয়া সেই পুঁটলিটির মধ্যে খুলে দেখে তাতে খাদ্য সামগ্রী ও ধন রত্নে ভরা। দ্বিতীয় পুঁটলিটি মা গঙ্গার দেওয়া পুঁটলিটি খুলে দেখে মণি মাণিক্য হিরে জহরত দিয়ে ভরা। তারপরে তৃতীয় পুঁটলিটি খুলে দেখে, অর্থাৎ মহাদেবের পুঁটলিটি খুলে দেখে হিরে জহরত চুনি পাথর দিয়ে ভরা। তারপরে চতুর্থ পুঁটলিটি খুলে দেখে যে দেবী পার্বতীর পুঁটলিটি, সেটি ধান চাল অন্ন খাদ্য সামগ্রী দিয়ে ভরা। তারা হয়ে উঠল রাজার থেকেও ধনী। এবার সে তার বাড়িতে শিব পূজার আয়োজন করলো। তার বোন অমাবস্যাকেও সে নিমন্ত্রণ করলো। অমাবস্যা পূজার বাড়ির এত জৌলুস দেখে, ধন সম্পদ দেখে অবাক হয়ে গেল। সে পূর্ণিমাকে জিজ্ঞাসা করলো, কিভাবে এইরূপ হলো? পূর্ণিমা সরল মনে তাকে খুলে সব কিছুই বলে দিল। অমাবস্যা ঠিক করলো সেও বাপের বাড়ি যাবে। যেতে যেতে পথের মধ্যে সে প্রথম দেবী পার্বতী রূপী সেই বুড়িমাকে দেখতে পেল। সে বুড়িমা একটি চাতলে বসে আছে আর সামনে একটি তুলসী গাছ। অমাবস্যাকে দেখে বলল, মা আমার একটু চাতলটা ধুয়ে দেবে আর একটু আমাকে চান করিয়ে দেবে? পূর্ণিমা বলল, না না, আমি এসব করতে পারবো না, আমি কোনো কাজ করি না। এরপর সে রাস্তার ধারে একটি মন্দির দেখলো। বৃদ্ধা বাবার সাথে দেখা হলো। সেই মহাদেব রূপী বৃদ্ধা বাবা তাকে বলল, মা মন্দিরটি একটু পরিষ্কার করে দেবে, অনেক দিন পরিষ্কার করিনি, অনেক ধুলো জমেছে। তখন পূর্ণিমা বলল, না না, আমি এসব পারবো না, আমি হলাম রাজরানী, আমি এসব করতে পারবো না। পরে অমাবস্যা ওই নদীর ধারে গেল। নদীর ধারে সেই বৃদ্ধারূপী মা গঙ্গা তাকে বলল, মা আমাকে একটু নৌকাতে উঠিয়ে দেবে? না না, আমি পারবো না বলে সে বাপের বাড়ি চলে গেল। বাপের বাড়ি পৌঁছে তাকে দেখে তার বৌদিরা অনেক বিরক্ত হলো। সে সারাদিন রাজরানীর মতো খায় দায় আর ঘুমায়। তার পরের দিন ফিরে আসবার সময় বৌদিদেরকে প্রণাম করলো, বিদায় জানালো এবং ভাবলো যে বৌদিরা কিছু দেবে হয়তো খুশি হয়ে, অনেক ধন সম্পত্তি দেবে। কিন্তু বৌদিরা তা কিছুই দিল না। বলল, তুমি যাও, তোমার বাড়িতে সব পৌঁছে যাবে। এরপরে মা গঙ্গার কাছে এলো, বলল যে আমাকে কিছু দাও। তখন মা গঙ্গা বলল, তুমি যাও, তোমার বাড়িতে পৌঁছে যাবে। পরে বৃদ্ধরূপী মহাদেবের কাছে গিয়ে বলল, আমাকে কিছু দাও। তখন বলল মহাদেব যে তুমি যাও, তোমার বাড়িতে পৌঁছে যাবে। তারপরে মা পার্বতীর কাছে গেল। পার্বতীও বলল, তুমি যাও,
বাড়িতে সব পৌঁছে যাবে। 4টি ঝোলায় বাড়িতে পৌঁছে গেল। সেগুলো পেয়ে খুব খুশি হলো আর সে খুলতে লাগলো। খুলে দেখে একটির মধ্যে সাপ, একটির মধ্যে পোকামাকড় ইত্যাদি। আসলে কর্মফল, অর্থাৎ যেমন কর্ম তেমন ফল। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই রকমই ভিডিও সবার আগে দেখার জন্য। ধন্যবাদ।